দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন। কোনোভাবেই যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল নিরাপত্তার জন্য। সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত ও আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হয়নি কোনো ধরনের বড় গাড়ি। পর্যটকেরা আবির খেলায় মেতে ওঠেন সোনাঝুরিতে। অন্যদিকে বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসবের অনুষ্ঠান। শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী, জামবুনি, সতীপীঠ, কঙ্কালীতলা সহ বিভিন্ন স্থানে পর্যটক ও স্থানীয়রা ভিড় জমান। আমরা বোলপুরে কেমন লাগছে? খুবই তো ভালো লাগছে, কিন্তু এবছর একটু বেশি ফাঁকা লাগছে অন্য বছরের তুলনায়। কারণ প্রথমে তো নির্দেশিকা জারি করেছিল, সেজন্য হয়তো মানুষজন আছে, এবছর কম একটু। প্রথমে তো বন দপ্তর বারণ করেছিল, তারপরে আবার দোল হচ্ছে। হ্যাঁ, বন দপ্তর বারণ করেছিল। কালকে আবার বনমন্ত্রী বীরবাহা হাসদা আবার সন্ধ্যেবেলায় বললেন যে না, খেলতে পারবো কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে, যেন গাছ রক্ষা করা। কিন্তু গাছ তো রক্ষা করা যাবে, কিন্তু তার বদলেও তো গাছ লাগাতে পারে। যারা এখানে ব্যবসা করছে তারা তো লাগাতে পারে। আর এমন কিছু গাছের ক্ষতি হয় না, তাহলে বোলপুরবাসী যাবেই বা কোথায়? আমরা কলকাতা থেকে এসেছি। কি করতেছেন এখানে? এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনের বিখ্যাত দোল খেলার জন্য, সেটাই দেখার জন্য আজকে এসেছি। এসে দেখছি খুব ভালো লাগছে। না, খেলার জন্য নয়, পুরোটা ঘুরে দেখার জন্য চারিদিকে কি আছে না আছে। বাট এখানে এসে দেখছি দোল খেলা হচ্ছে, মানুষ আবির দিয়ে খেলছে, তাই জন্য। বোলপুরের বাসিন্দা। এই সোনাঝুরিতে রং খেলার জন্য কি আসা? হ্যাঁ।